ছিলেন একজন মার্শাল আর্ট আর্টিস্ট, কিন্তু নিজের সেই প্রতিভাকে কাজে লাগিয়েই হয়ে ওঠেন একজন হলিউড আইকন। প্রায় ৬,০০০ মাইল দূরের সংস্কৃতিকে হলিউডের মধ্যে টেনে এনেও যে দর্শক জনপ্রিয়তা অর্জন করা যায়, তার অনন্য উদাহরণ ছিলেন ব্রুস লি। স্বভাবতই বুঝতে পারছেন, লির হলিউড জগতের রাজত্ব তৈরির পথটা খুব একটা মসৃণ ছিল না। কিন্তু কোন জাদুতে এই অসাধ্য সাধন করলেন লি, সেই সম্পর্কেই জানব আজকের ভিডিওতে। মার্শাল আর্ট আর্টিস্ট থেকে কিভাবে হলিউড আইকন হলেন ব্রুলি। ১৯৪০ সালে হংকংয়ে জন্ম নেয়া ব্রুস লির ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, কিন্তু তার জীবনের মোড় পরিবর্তিত হয়ে যায় মার্শাল আর্ট শেখার পর থেকে। তখনকার সময়ে বহুল প্রচলিত উইং চুন কুংফুতে দক্ষতা অর্জন করেন তিনি, কিন্তু লি চাইতেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কার করতে। সেই ইচ্ছা থেকেই তিনি আবিষ্কার করেন নিজস্ব ফাইটিং স্টাইল জিত কুন দো, আর এই উদ্ভাবনী তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। সেই সঙ্গে তিনি হয়ে ওঠেন মার্শাল আর্ট জগতের একজন পথিকৃৎ। ১৯৬০-এর দশকে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে গিয়ে লি সিয়াটলে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেন, পাশাপাশি নিজস্ব একটি মার্শাল আর্ট স্কুলও খুলে ফেলেন। তার অসাধারণ দক্ষতা এবং ক্যারিশমা দিয়ে তিনি সহজেই পপুলারিটি অর্জন করে ফেলেন। ১৯৬৬ সালে টেলিভিশন সিরিজ দ্য গ্রিন হর্নেটে কাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম আমেরিকান দর্শকদের নজরে আসেন। যদিও এই চরিত্রে তিনি নিজের প্রতিভাকে পুরোপুরি মেলে ধরতে পারেননি, কিন্তু তার অ্যাকশন সিনগুলো অনেককেই মন্ত্রমুগ্ধ করে। হলিউড কাঁপানোর জন্য যে সকল গুণাগুণ প্রয়োজন ছিল, তার সবই ছিল ব্রুস লির মাঝে। কিন্তু আমেরিকায় এশিয়ান অভিনেতাদের জন্য সীমিত সুযোগের কারণে লি হংকংয়ে ফিরে যান। ১৯৭১ সালে দ্য বিগ বস চলচ্চিত্রের মাধ্যমে তিনি এশিয়ায় তারকা খ্যাতি অর্জন করে ফেলেন। এরপর ১৯৭২ সালে ফিস্ট অফ ফিউরি এবং ওয়ে অব দ্য ড্রাগন মুভি তার খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। এই ছবিগুলোতে লি শুধু অভিনয় করেননি, বরং পরিচালনা, স্ক্রিপ্ট রাইটিং এবং কোরিওগ্রাফিতেও অবদান রেখেছিলেন। ১৯৭৩ সালে এন্টার দ্য ড্রাগনের মাধ্যমে হলিউড জগতে যাত্রা শুরু করেন লি। এই প্রজেক্টের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী হলিউড আইকনে পরিণত হন। চলচ্চিত্রের মাঝে মার্শাল আর্টের ধারাকে এক নতুন উচ্চতায় নিয়ে যান লি। এশিয়ান সংস্কৃতিকে পশ্চিমা দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলতেও তার অবদান ছিল অনস্বীকার্য। নিজের দর্শন, ব্যক্তিত্ব এবং অ্যাকশন দক্ষতা দিয়ে পশ্চিমাদের মন জয় করে নেন কালজয়ী এই তারকা। এশিয়ানদের স্টেরিওটাইপ ভেঙে নিজেকে একজন সার্বজনীন নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। দুর্ভাগ্যবশত মাত্র ৩৩ বছর বয়সে ১৯৭৩ সালে রহস্যজনকভাবে পরপারে পাড়ি জমান লি। তবে নিজের কাজের মধ্য দিয়ে দর্শকদের মাঝে বেঁচে রইবেন তিনি।